এই যে বড় বড় সব ছাগলগুলো সেটাও কিন্তু ৬,০০০ টাকা গড়ে, সব ৬,০০০ টাকা করে। তো খামারটি বন্ধ হতে চলেছে একটাই কারণ, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান নেই বা এই বন্যা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, তার জন্যই কিন্তু এই খামার বন্ধ হতে চলেছে। আগে জলের লেয়ার দেখুন, এই হচ্ছে লেয়ার নাকি, এই লেয়ারে হচ্ছে বন্যার জল উঠে। মাস্টার প্ল্যান করে তো তৃণমূল সরকার তো দেব অধিকারী তো দুবারের সাংসদ হয়ে গেল, মাস্টার প্ল্যান আর শুরু হয়নি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আর এই ঘাটালের কথা বা ঘাটালের বিষয়ে আপনারা সবাই জানেন। দীর্ঘ কয়েক বছর ধরে যে ঘাটালে মাস্টার প্ল্যান করে যে বন্যা হয় বা ঘাটালে মাস্টার প্ল্যান হয়নি বলে যে কৃষকরা কত রকম বিপর্যয়ে পড়ে আছে, আজকের এই খামারের মুখে জানবো যে একটি ব্রিডিং খামার উনি দীর্ঘ 5 বছর ধরে করছে, তার মধ্যে এই যে ভয়ানকভাবে যে বর্ষা বা এই যে ঘাটালে সবসময় বলি যে ঘাটালে যে মাস্টার প্ল্যান হয়নি বলে যে কিভাবে জল ঢোকে বা কিভাবে পরিস্থিতি হয় এই খামারের, প্রতিনিয়ত জানবো। ছাগলগুলো এত সুন্দর কোয়ালিটি করেছে, তারপরেও কিন্তু দুঃখের সহিত জানাতে হচ্ছে খামারটা বন্ধ হতে চলেছে। খামারটি বন্ধ হতে চলেছে একটাই কারণ, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান নেই বা এই বন্যা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, তার জন্যই কিন্তু এই খামার বন্ধ হতে চলেছে। আজকে ছাগলগুলোর কোয়ালিটি দেখাবো। এই ছাগল কিন্তু খুবই অল্প দামে বিক্রি হবে, খুবই অল্প দামে। সেই দামটাও কিন্তু প্রতিবেদনের মধ্যে রাখার চেষ্টা করবো, যে আপনারা টোটাল ছাগল যদি নেন সেটাও একটা দামে পাবেন, আর যদি মনে করেন যে না আমি কিছুটা নেবো না, সেটাও আপনারা দামে পাবেন। মা ছাগল আছে, বাচ্চা ছাগল আছে, সমস্ত ছাগল কিন্তু রয়েছে। ওনার এত বছরের দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটাও কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করব। এই ছাগলগুলো গ্রেজিংয়ে থাকে, আবার স্টল ফিডিংয়েও থাকে। বর্ষাকাল মানে বুঝতেই পারছেন, বর্ষাকালে কিন্তু যেহেতু জল জমে যায়, তারপরে নিশ্চয়ই স্টল ফিডিংয়ে রাখার চেষ্টা করে। ওনার ঘর কিন্তু ছেড়ে দিয়ে ছাগল কিন্তু রাখতে হয়, এরকম একটা পরিস্থিতির শিকার। তো দাদা তো সামনেই রয়েছে, আজকে জানবো দাদার কাছ থেকে। দাদা নমস্কার, কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি তো খুবই ভালো। অত দূর থেকে এত দূরে আসার একটাই কারণ দাদা, একটু ছোট করে আপনার পরিচয় দেন, তারপর আলোচনা করব। আমার নাম শেখ হাসিবুর রহমান, গ্রাম অজবনগর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, এটা আমার গ্রামের নাম। ওকে। তো দাদা আমি যতটুকু বলছিলাম, আপনি দীর্ঘদিন ধরে ছাগলের সঙ্গে যুক্ত রয়েছেন। কত বছর হয়েছে আপনার ছাগলের সঙ্গে যুক্ত? আমি 2020 সালে ডাকুয়া গোট ফার্ম থেকে বর্ধমানে ট্রেনিং নিয়েছিলাম। আচ্ছা, 21 সাল থেকে ফার্ম শুরু করি। মানে 21 সাল থেকে আজকে 2026-এ প্রায় 5 বছর ধরে আমি 5 বছর ধরে ফার্ম করা নিয়ে শুরু হয় ছাগল। আমি প্রথমে অল্প ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, তারপরে আস্তে আস্তে করে কিছু ক্রস ছাগল নিয়ে এবারে বাচ্চা হয়েই আমার ছাগল বেড়েছে। আমি দেখাই এখানে ছাগলগুলো সবগুলোই আমার ফার্মেই জন্ম। এইটা দাদা, এটা ওয়েট কেমন হবে? 40 কিলো প্লাস, 40 কেজি হবে। এটা ফার্মে জন্ম? ফার্মে প্রতিটা ছাগল আমার ফার্মেরই। কতগুলো শুরু হয় ফার্মে ছাগল? আমি প্রথমে 8টা দিয়ে শুরু করেছিলাম। 8টা দিয়ে? ফিমেল, একটা মেল। মানে ব্ল্যাক বেঙ্গলে শুরু হয়, তারপর আস্তে আস্তে ক্রস হয়। আচ্ছা, কিছু ক্রস নিয়েছিলাম। এটার বয়স কেমন হবে? এটার বয়স আপনার 18 মাস, 1.5 বছর চলছে সম্ভবত। 1.5 বছর। দাঁত কি হয়েছে দেখি? এটা 4 দাঁত হয়েছে। মানে 2 দাঁত? 4 দাঁতই করছে। আমি একটু কাছে আসতে বলবো, তাহলে জিনিসটা মানুষের মধ্যে একটা ধারণা হবে। এই যে দেখুন, 2 দাঁত কমপ্লিট, 4 দাঁতে পড়েছে। তাহলে বুঝুন এই হচ্ছে ছাগলের কোয়ালিটি। পাশাপাশি এই একটা ছাগল কত সুন্দর সুন্দর ছাগল তৈরি হয়েছে, বুঝুন। যারা মনে করে এগুলো সব কিন্তু মেল, হ্যাঁ মেল, এটা ফিমেল। ওটা ফিমেল, এটা মেল। হ্যাঁ, এটাও ফিমেল। ক্যামেরাম্যানকে বলবো প্রচুর ছাগল রয়েছে। আমি দর্শককে একটা কথাই বলি, এখানে মূলত যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করবো যে ছাগল খামার বন্ধ হচ্ছে। আচ্ছা দাদা, ছাগল খামার বন্ধ হচ্ছে, বন্ধ নয়, একটা বন্ধ বললে ভুল হবে। আমি বন্ধ করব না, যেহেতু বন্যা বর্ষাকাল 3 মাস থাকে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র বা শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। ওকে, আমি ভাবছি যেহেতু আমি এত ইনভেস্ট করে এত বড় একটা ফার্ম করেছি, আমার অনেকটা ইনভেস্ট হয়েছে, আমি ফার্ম পুরোপুরি বন্ধ করব না। আমার ইচ্ছা যে 3-9 মাস ব্যবসা করব। মানে এখন যেহেতু বন্যার সমস্যা, সেই জন্য আমি ব্রিডিং ফার্মটা বন্ধ করে ফ্যাটেনিং ফার্ম করব। আচ্ছা, মানে আপনি ছাগল ফার্মের সঙ্গে যুক্ত থাকবেন? হ্যাঁ। তো আমি সেই বিষয়ে আলোচনা তো করবো, তার আগে আপনাকে বলি, এই যে দীর্ঘ 5 বছর ধরে আপনি যে ছাগল খামারের সঙ্গে যুক্ত আছেন, এই দীর্ঘ 5 বছর ধরে কি অসুবিধা ফেস করলেন দাদা ব্রিডিং খামারে? কারণ আমি চাইছি দর্শককে একটা সঠিক দিশা দেখাতে, যারা নতুনভাবে শুরু করতে চাইছে বা
এই দিকটা ফলো করলে আমার কোনো ক্ষতি হবে না। তো আপনি কি ফেস করলেন সেটা একটু বলুন। ফেস বলতে, আর যেহেতু আমি ট্রেনিং নিয়েছিলাম ডাকবার কাছ থেকে, আমার ট্রেনিং খুব ভালোই হয়েছিল। আচ্ছা। সেহেতু ছাগল সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই আছে। তা রোগ টোগ কিছু হলে ছোটখাটো সমস্যা আমি নিজেই ট্রিটমেন্ট করি, নিজেই কোনটা injection করি। কোনটা বেশি সমস্যা হয়েছিল? আমার একটাই সমস্যাটা বন্যা। আচ্ছা। এই বন্যার জন্যই বিক্রি, বন্যার সময় ঘাস পচে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা। এতগুলো ছাগলের খাবার দাবারের একটা সমস্যা থাকে প্রচুর পরিমাণে। আচ্ছা। মাচা দেখতে পাচ্ছেন, ওর দাগ রয়েছে, বন্যার দাগ। আচ্ছা। টিনের দাগ দেখতে পাচ্ছেন ওখানে। বন্ধুরা বন্ধুরা আমি একটু দেখাই, দেখেন বন্যার জল কোথায় উঠেছে চিন্তা করুন। এই যে লেয়ার দেখছেন, মানে জলের লেয়ার দেখুন, এই হচ্ছে লেয়ার, তাই তো দাদা নাকি? হ্যাঁ, এই লেয়ারে হচ্ছে বন্যার জল উঠেছিল। তাহলে বুঝুন, তাহলে একটা ব্রিডিং খামার টিকিয়ে রাখা সম্ভব? মানে আমরা একটা 6 ফুটের মানুষ, মানে আমরা ডুবে যাব, তাহলে ছাগল কিভাবে সার্ভাইভ করবে? তো দাদার কাছে আরো অভিজ্ঞতা জানবো। তো দাদা মেন বিষয়টা যেটা আপনি বলছেন, এখানে ছাগল মূলত আপনি এই কারণে আপনি বিক্রি করছেন। হ্যাঁ, এই কারণে এখন বিক্রি করছি। আমি এইপারে দিকে দেখাতে বলবো, এই ছাগলগুলো দেখাতে বলবো যে ছাগলগুলো সত্যি খুবই কোয়ালিটিফুল, সত্যি দুর্দান্ত কোয়ালিটি। আমি দাদার কাছে একটা কথা বলি, দাদা একটু আসুন এইপারে। একটা কথা বলি, মোটামুটি দাদা ছাগল খামারে বলছে সেরকম কোনো অসুবিধা হয়নি? না, আমার সেরকম অসুবিধা হয়। বিক্রি নিয়ে কোনো সমস্যা হয়েছিল? না, বিক্রিও সমস্যা হয়নি। মোটামুটি মেলগুলো এখান থেকে বাড়ি থেকে লোক নিয়ে চলে যায়। আর আমি যেহেতু একসঙ্গে বিক্রি করতে চাইছি, বাচ্চা মানে না এটা তো আপনি একসঙ্গে বিক্রি করতে চাইছেন, সেটার জন্য তো আমরা বলবো, কিন্তু যে প্রবলেমটা আপনি ফেস করেছেন বা এই প্রবলেমে কি কখনো পড়েছেন যে ছাগল বিক্রি করতে সমস্যা? অনেকে ভয় পায় যে মার্কেটিং নিয়ে সমস্যা। আপনি তো এর আগে সোশ্যাল মিডিয়াতে কোনো সময় আসেননি বা কোনো রকম, তাহলে বিক্রি করলেন কিভাবে? না, আমার মার্কেটিং বলতে আশেপাশেই অনেকে জেনে গেছে। আশেপাশের লোক পুজোর সময়, পুজো উপলক্ষে মেলগুলো নিয়ে চলে যায়। আচ্ছা। বাকি ফিমেলও এখান থেকে বিক্রি হয়ে যায়। আচ্ছা, মানে বিক্রি নিয়ে কোনো সমস্যা হয়নি? সমস্যা হয়নি। তাহলে দর্শক বুঝতেই পারছেন যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের কাছে বলতে চেয়েছি বা বলতে চাইছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু যে কোনো জায়গায় গোট ফার্ম করতে পারেন, যে কোনো জায়গায়। দেখুন, আমি পশ্চিমবঙ্গে অল ওভার পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরেছি, কিন্তু ঘাটালে কোনো রকম কোনো খামারের প্রতিবেদন দিতে পারিনি। তার একটাই কারণ, এখানে ভয়ানকভাবে কিন্তু বন্যা হয়, ভয়ানকভাবে। মানুষ বাঁচার তাগিদে, মানুষ কিভাবে বাঁচবে সেই নিয়ে তারা পাগল হয়ে যায়। তো ছাগল খামার তো দূরে কিবা। আজকে দাদার কাছে শুনি, দাদা যখন ভয়ানক বন্যা হয় কি করা হয় ছাগলগুলো নিয়ে? কি করেছিলেন একটা সময়? বন্যা যখন হয়েছিল তখন বন্যা মাঝে মাঝে ছোটখাটো হয়। আর গতবারে যে বড় বন্যা হয়েছিল, প্রায় আমাদের বাড়ির ভিতরে 6 ফুট জল হয়ে গেছিল। মানে বাড়ির ভিতরে 6 ফুট জল, ফার্মে প্রায় 7 ফুটের মতো কাছাকাছি। মানে যে লিয়াটা দেখলাম, তখন কি করেছিলাম, বাড়ির ছাদে কোনো রকমের তিরপল খাটিয়ে ছাগল রেখেছিলাম। মানে এই ছাগল সব বাড়ির ছাদে ছিল? বাড়ির ছাদে ছিল, দোতলার ছাদে। অনেক কষ্টকর ব্যাপার, প্রচুর কষ্ট। খাওয়া দাওয়া জলে ভিজে ভিজে রাস্তাতে কোনো রকমের পাতা টাতা খাইয়ে, খড় খাইয়ে ছাগল রেখেছিলাম। ছাগলের চেহারাও খারাপ হয়ে গেল, কিছু মর্টালিটিও হয়ে গেছিল। প্রচুর সমস্যা বন্যার জন্য। সেই কারণেই আমার এখন ব্রিডিং ফার্ম বন্ধ করে এখন ফ্যাটেনিং ফার্ম করার ইচ্ছা আছে। দাদার মেন কথা, যদি মাস্টার প্ল্যান কার্যকর হয় তখন আবার ব্রিডিং এ ফিরে আসবো। মাস্টার প্ল্যান করে তৃণমূল সরকার তো দেব অধিকারী তো দুবার সাংসদ হয়ে গেল, মাস্টার প্ল্যান আর শুরু হয়নি। যাই হোক, এখন কাজ শুরু হয়েছে, নতুন করে শুনলাম কাজ শুরু হয়েছে। যাই হোক, আমি ওটা নিয়ে অন্য বিষয়, যে বিষয়টা নিয়ে দাদার যে বক্তব্য, এই যে যত ছাগল দেখছেন, এই ছাগলটা টোটাল কিন্তু বিক্রি হবে। এই কারণে ব্রিডিং খামার উনি চালাতে পারবে না, ওনার পক্ষে সম্ভব নয় যতদিন না মাস্টার প্ল্যান হচ্ছে, কোনোদিন সম্ভব নয়। এখানে শুধু ইনি কেন, কোনো ব্যক্তি খামার করতে পারবে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে ভয়ানক বন্যা। তো দাদা আমি দাদার কাছে বলি, মোটামুটি এখন তাহলে বর্তমানে কতগুলো ছাগল আছে আপনার কাছে এখানে? আমার কাছে 60 পিস ছাগল ছিল। আচ্ছা। মেলগুলো সব 20 পিস মতো মেল বিক্রি হয়ে গেছে। আচ্ছা। এখন ছোট বাচ্চা ফিমেল কিছু মেল আছে, সব মিলিয়ে 40টার মতো আছে এখন। ছোট বড় মিলিয়ে 40টা। বড় ছাগল আমি নয় করে প্রায় দেখছি 20-25টা বড় ছাগল হবে। আর খান 15 মনে হয় বাচ্চা রয়েছে, সব রকম ছোট বড় আছে। ছোট বড় রয়েছে। কেন এগুলো হয়তো ভাবছেন যে ছোট ছাগল, কিন্তু নয় এগুলো, কারণ হচ্ছে এগুলোর বয়স হচ্ছে, কারণ দেশির ক্রস। হ্যাঁ, যেহেতু ব্ল্যাক বেঙ্গলের ক্রস, তো তার জন্য ছোট বলে মনে হচ্ছে। যাই হোক, তো মোটামুটি দাদা আপনি অ্যাপ্রক্স কেমন দাম রাখছেন? আমি দাম খুব অল্পের মধ্যে ছেড়ে দেবো, কারণ কসাই বাড়ারা অনেকেই আমার বাড়িতে এসেছে, আমার ইচ্ছা নেই কসাই বাড়ার হাতে দিতে। আচ্ছা। ওই দামেই ছাগল আমি বিক্রি করে দেবো, কিন্তু কসাই আমি চাই না যে আমার পছন্দের ফিমেল গুলো কেউ কেটে মাংস হিসেবে বিক্রি করুক। মানে উনি চাইছে যে একটা কোনো ফার্মার নিয়ে কেউ যদি ফার্ম নতুন করে স্টার্ট করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তার একটা খুব ভালো সুবর্ণ সুযোগ যে টোটাল ছাগলে পেয়ে যাবে, মাদার গোড থেকে বিডার মিডার সবই পেয়ে গেল, এবং বাচ্চা পিপের ভ্যাকসিন রয়েছে, মানে বাচ্চা টাচ্চাও পেয়ে যাবে একদম। কিন্তু এটা একদম প্রপার ব্রিডিং খামার,
নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতগুলো বাচ্চা রয়েছে, প্রচুর কিন্তু বাচ্চা রয়েছে এখানে। আচ্ছা, আর একটা দাদা কথা বলছি, তার মোটামুটি আমি যদি টোটাল ধরে চলি, তো সেই ক্ষেত্রে কত টাকা চাইছেন আপনি? টোটাল 40 পিস ছাগলে আমি 2.5 লাখ টাকা আশা করছি। 2.5 লক্ষ টাকা? 6,000 টাকার গড়ে বুঝতে পারছেন, এই যে 20,000 টাকার ফিমেল আছে, মেল আছে ওখানে 4টে, প্রায় 20,000 টাকার মেল আছে, আপনি বুঝতে পারছেন। মানে এই যে বড় বড় সব ছাগলগুলো, সেটাও কিন্তু 6,000 টাকা গড়ে। এসব ছাগল সব 6,000 টাকা গড়ে, বুঝতে পারছেন? মানে ছোট্ট এই যে যা ছাগল দেখছেন সব 6,000 টাকা করে। তো 6,000 টাকা করে ছাগল যদি এইগুলো হয়, ভাববেন না যে শুধু এইগুলো 6,000 টাকা করে, সব কিন্তু গড়ে 6,000 টাকা করে পড়ছে। এইবারে যে 2.5 লক্ষ টাকা বলছেন উনি, দাদা আমার রিকোয়েস্টে বা আমার চ্যানেলের দর্শক বা যে কেউ যদি আমার নাম করে এসে বলে, তো 2.5 লক্ষ টাকা দেয় কি একটু কথাবার্তা বলতে পারে? বলার সুযোগ আছে, 2.5 টাকা আমি বলছি। এটা যদি কেউ নিতে চায় একসঙ্গে, তাহলে কথা বলার সুযোগ আছে। মানে দর্শক বুঝতেই পাচ্ছেন, আপনাদের কাছে একটা বড় সুবর্ণ সুযোগ। কেউ যদি ব্রিডিং খামার করে, তারা কিন্তু অনায়াসে আসতে পারে। 2.5 লক্ষ টাকা টোটাল বাজেট রেখেছে। এবারে একটা পিস কেমন দাম হতে পারে বা কেমন দামে উনি বিক্রি করছে, সেটাও কিন্তু জানবো। সিঙ্গেল নিতে চাই, কেউ যদি সিঙ্গেল নিতে চায়, 1 পিস 2 পিস 5 পিস, সেটাও কিন্তু জানবো। তার আগে বলি একটা কথা বলি, এই যে 2.5 লক্ষ টাকা উনি দাম করেছে, আমাদের চ্যানেলের তরফ থেকে বা আমরা চ্যানেলের নাম করে কেউ যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কথা বলতে পারবেন। 2, 5 আর 10,000 একটা কমের বিষয়ে আর থাকতে পারে, বা একটা কথা বলতে পারার জায়গা রয়েছে। তো দাদা, কেউ যদি সিঙ্গেল নিতে চায়, তো সেই ক্ষেত্রে কি দাম রেখেছেন আপনি? সিঙ্গেল ধরুন কিছু ফিমেল আছে, আমি বাচ্চা সহ বিক্রি করব। আচ্ছা, ধরুন এই ফিমেলটা ধরুন, এই ফিমেলটা আমি বলে চলি, এই দুটো বাচ্চা আছে, ইনার এই দুটো বাচ্চা। আচ্ছা, এই ফিমেলটা, আচ্ছা, এই দুটো বাচ্চা ফিমেলটা, আচ্ছা, এই বাচ্চা ধরুন। আচ্ছা, ঠিক আছে একদম অল্প দামে। হ্যাঁ, ধরুন এইটা মোটামুটি মানে 1, 2, 3 তিনটে বাচ্চা মোটামুটি 13,000 টাকা দিয়ে দেবো। কেউ নিলে দুটো বাচ্চার দাম ধরুন 5,000 টাকা, এটা 8,000 টাকা, এরকম হিসাবে। মানে কেউ যদি সিঙ্গেল নিতে চায়, নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা বড় জাতের ক্রস সঙ্গে দুটো বাচ্চা। এই যেমন এটা যেমন দেশি, এই একটা দেশি, যেমন দুটো, একটা ছেড়ে দিন না, ঠিক আছে, দুটো বাচ্চা, এই যেমন দুটো বাচ্চা, একটা মা, সেই ক্ষেত্রে কি দাম হতে পারে? একটা মেল ফিমেল বাচ্চা আছে। আচ্ছা, মেল ফিমেল। হ্যাঁ, এই বাচ্চা ধরুন এটা 11,000 টাকা দাম দেবো। এই মেলটা ধরুন 6 মাস কেউ যদি রাখে, এই মেলটা 10,000 টাকা বিক্রি হবে। আচ্ছা, মানে এই দুটো মেল মিলিয়ে 11,000 টাকা দাম চাইছে উনি। আবার এটা প্রেগন্যান্ট আছে। আচ্ছা, প্রেগন্যান্ট, 2 মাসের প্রেগন্যান্ট আছে, 3 মাস পরে আবার দুটো বাচ্চা সে পেয়ে যাবে। আচ্ছা, মানে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে এইভাবে হচ্ছে দাম হবে। আচ্ছা, কেউ ধরো মনে করুন এরা এই ধরনের একটা মেল নেবে, কেউ যদি ব্রিডিং হিসাবে একটাই মেল নেবে, মনে করুন এই মেলটা, এটা প্রায় 45 কিলো ওজন হবে। এটা 1.5 বছর বয়স। এটা যদি কেউ শুধু নিতে চাই বিডার হিসাবে, খুব ভালো বিডার, একটা অ্যাগ্রেসিভ বিডার। এটা মোটামুটি 22,000 টাকা হয়ে যায়, 45 কিলো ওজন, 500 টাকা একদম মাংসের দামে। মানে 22,000 টাকা। মানে উনি চাইছেন কি, বুঝতে পারছেন দর্শক, উনি চাইছেন যে কষাই ওরা নিয়ে নেবে এইসব ছাগল। উনি যে 22,000 টাকা বলছেন, হয়তো আমি আমার তরফ থেকে হয়তো বলবো দাদা 2 টাকা কম নেন, 20,000 টাকা হয়তো ছেড়ে দেবে, কিন্তু উনি চাইছেন যে একটা কাস্টমার নিক, সেই কাস্টমারটা সে যেন পালন হিসাবে রাখে। উনি এত ভালো ছাগলটা উনি মানে কষাই হাতে দিতে চাইছে না, এটাই হচ্ছে মূল বক্তব্য। এসব ছাগল অনায়াসেই বিক্রি হবে, অনায়াসেই বিক্রি হয়ে যাবে, কিন্তু উনি চাইছেন না যে ওরমভাবে বিক্রি করতে। তো মেন বিষয়টা যেটা বুঝতে পারলাম, যে প্রত্যেকটা ছাগল যে কেউ যদি মনে করে যে পিস হিসাবে নেবো, সেটাও কিন্তু নিতে পারে। কেউ যদি মনে করে যে না আমি পিস নেবো না, টোটাল ছাগলটা নিয়ে নেবো, সেটা কিন্তু এই ফার্মে আসতে পারেন, সরাসরি ফার্মে এসে দেখতে পারেন ছাগলেরগুলো কোয়ালিটি। আমার তো ছাগলগুলো খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে খুব একটা খারাপ না। হ্যাঁ, অনেক 2-1টা ব্ল্যাক বেঙ্গল আছে, সেই জন্য মনে হতে পারে যে ছোটো জাতের ছাগল। দেখুন, ব্ল্যাক বেঙ্গল ছোটোই হয়, ক্রস জাতের ছাগল বড় হয়। ব্ল্যাক বেঙ্গল আর ক্রস ছাগলগুলো দেখার পরে ব্ল্যাক বেঙ্গলগুলো চোখে লাগে না, এটাই হচ্ছে বাস্তব। দেখুন, ক্যামেরাম্যানকে বলবো একটু ওই পারের দিকে দেখুন, এই হচ্ছে ছাগলের কোয়ালিটি। এই দেখুন ছাগলের, এই দেখুন সব, এগুলো সব এত সুন্দর সুন্দর ছাগল, সব ফার্মের ছাগল, বুঝতে পারছেন? এই যে দেখুন চেহারা, দেখুন এই দেখুন, বুঝতে পারছেন? ছাগল দেখুন, এই ছাগল। তবে যদি আপনারা গড়ে নেন, তাহলে কিন্তু এই ছাগলই আপনার বড় বড় ছাগল আপনারা কিন্তু 6,000 টাকায় পেয়ে যাবেন গড়ে যদি নেন। তো সেই ক্ষেত্রে বলছি, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। আর দাদাকে একটা কথা বলবো, দাদা মোটামুটি ছাগল ব্যবসায় কেমন লাগছে আপনার? মানে লেগেছে, বা এখন তো মনে করুন আপনি তো ছাড়ছেন না ছাগল ব্যবসা, না, তো ছাগল ব্যবসা কেমন লাগছে আপনার? না, ছাগল ব্যবসা দাদা ভালো, তবে একটু শিক্ষার প্রয়োজন আছে আমি মনে করি। ব্যক্তিগতভাবে ট্রেনিং নিয়ে জেনে শুনে কাজ করলে, ফার্ম যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে, এখন একটা মাংসের হিউজ চাহিদা বেড়েছে, একদম সকলেই জানি। তাই যারা ফার্ম করবেন এখন অবশ্যই লাভবান হবেন। কিছুদিন আগে পর্যন্ত ফার্মে অনেকেই ফার্ম সরে গেছে, বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, ঘাটতি হয়েছে, ফার্মে লস খেয়েছে, কিন্তু এখন যা
মানে পরিস্থিতি আমার মনে হয় না যে লস খাবে। লসের কোনো সম্ভাবনা নেই। মানে তাছাড়া যতদিন না এই সরকার যতদিনে যাচ্ছে, এই হচ্ছে কথা, হ্যাঁ। তাই তো? তাছাড়া আমার এখানে সব ফার্মের যেহেতু ছাগল, কোনো যদি কেউ নতুন খামারি নিয়ে শুরু করতে যায়, হুম। তার মানে ভয়ের সম্ভাবনা থাকবে না, কারণ যেহেতু আমার ফার্মের ছাগল সব ভ্যাকসিনেশন করা আছে। হুম। এবং যদি কোনো সাহায্য আমার কাছ থেকে নিতে চাই ফোনের মাধ্যমে, আমি তাদেরকে বলে দেবো যে কোনো সমস্যা হলে আমি তাদেরকে গাইড করবো। আচ্ছা দাদা, আপনার ছাগল তো টোটালটা দেখছিলাম যে গ্রেজিং এ থাকে প্লাস এবং স্টল ফিডিং, তাই তো? মানে কোন রকম কেউ যদি নিয়ে যদি মনে করে যে আমি স্টল ফিডিং এ রাখতে সমস্যা হবে, সেটাও কিন্তু অভ্যস্ত। আমার বছরে 3 মাস 4 মাস গ্রেজিং এ থাকে, বাকি 8 মাস স্টল ফিডিং এ থাকে। স্টল ফিডিং এ থাকে। হ্যাঁ, কেন ধান রোয়া হয়ে গেলে তার মানে দর্শক বুঝতেই পারছেন, মাঠ এখন খালি রয়েছে। মাঠ এখন খালি, তাই জন্য গ্রেজিং এ ছিল। আর তাহলে বুঝতেই পারছেন দর্শক, আপনারা কিন্তু অনায়াসে যেসব যারা নতুন ভাবে খামার করতে চাইছেন তারা কিন্তু স্টল ফিডিংও রাখতে পারেন, এমনি গেজিংও রাখতে পারবেন। খুব সুন্দর ধরনের ছাগল রয়েছে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। আপনারা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, যারা বিশেষ করে নতুন গোট ফার্মিং একটা খুলো বলে একটা আইটেম নিচ্ছেন, বা কি করব কিভাবে কি করব, একদম অল্প খরচায় মাত্র 2,50,000 টাকা উনি দাম রেখেছে। তার মধ্যেও কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারবেন। এত সুন্দর সুন্দর ছাগল রয়েছে, বাচ্চা রয়েছে, বিটার রয়েছে, ফিমেল রয়েছে, সমস্ত ছাগল কিন্তু উনি দিয়ে দেবে এবং ভ্যাকসিনেটেড কমপ্লিট। দাদার আসার ঠিকানা দাদার কাছে একটু সঠিকভাবে জানবো। দাদা একটু প্রপার আসার ঠিকানাটা যদি বলতেন, কিভাবে লোকজন আসতে পারে? হাওড়া থেকে আসে ডাইরেক্ট হাওড়া ঘাটাল বাস আছে, আমাদের এখানে ট্রেন লাইন নেই। আচ্ছা, কারণ বন্যার জন্য ট্রেন লাইন হয় না, হয়নি এখন পর্যন্ত। কলকাতা থেকে এলে ডাইরেক্ট ঘাটাল বাস আছে, ঘাটালে নেমে আমাকে ফোন করলে, আমাদের ঘাটাল থেকে 2-4 কিলোমিটার দূরে আর কি। মানে একদম ঘাটাল বাস স্ট্যান্ড, ঘাটাল থেকে 2-4 কিলোমিটার দূরে আমরা কিন্তু অবস্থান করছি। তো আজকে প্রতিবেদনটা আর বেশি বড় করলাম না। সত্যি দুঃখের সহিত এই ফার্মটা হয়তো বন্ধ হচ্ছে, বা ফার্মটা বন্ধ হয়েছে, এই ছাগলগুলো বিক্রি হচ্ছে। উনি কিন্তু এই রকম একটা ট্রেন্ডিং সময়ে কিন্তু ছাগলগুলো বিক্রি একদম করতে চাইছে না, কিন্তু বাধ্যতামূলক এই বর্ষার সময়। চিন্তা করুন যদি ওই রকম ভয়ানক ভাবে একটা বর্ষা হয়ে যায়, বন্যা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। কারণ এত ছাগল তার ফার্মের ছাদে রাখা, একসঙ্গে রাখা, খাওয়া দাওয়া, টোটাল কিন্তু একটা ভাইরাস আক্রান্ত হয়ে যাবে, ছাগলগুলো একটা মর্টিলিটি এসে যাবে। তার জন্যই কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছে। আবার কিন্তু উনি শুরু করবে। আমি অতীতে প্রবলেম ফেস করেছি, আমার কিছু তার জন্য এটা হচ্ছে একটা তাড়াতাড়ি যাতে বিক্রি হয়ে যায়, তাড়াতাড়ি যাতে একটা ইয়ে হয়ে যায়, সে তার জন্যই কিন্তু এটা তড়িঘড়ি করা। কারণ হচ্ছে না হলে কিন্তু অতীতে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে বলেই উনি কিন্তু জানে যে কি হতে পারে। তো আজকে প্রতিবেদন দাদা আর বেশি বড় করছে না। তো দাদা ভালো থাকবেন। নমস্কার দাদা। কারণ হচ্ছে আমি চাইছিলাম যে এরকম একটা মানে তথ্য দিতে যে ঘাটালে কেন ছাগল খামার হয় না, ব্রিডিং খামার বিশেষ করে হয় না, সেটাও কিন্তু আজকের আমার দর্শককে জানাতে পারলাম। ঠিক আছে দাদা, ভালো থাকবেন দাদা, নমস্কার।